গানের মাস্টার মশাই, একজন নাচ গান শেখান চিরকাল, এই শিখিয়ে এসছেন। এই কালকেই পণ্ডিত অজয় চক্রবর্তীর গান শুনছিলাম আমরা, উনি এসেছিলেন এখানে, ওনার কথা হচ্ছিল, উনি সভায় ছিলেন। উদাহরণ দিয়ে বলছি, উনি যেভাবে নিজে গান বা উনি পণ্ডিত হিসেবে জানা, কিন্তু উনি শ্রুতিনন্দন বলে যে একটা শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন, তার মধ্যে দিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা সঙ্গীতের শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তা সেই ব্যবস্থাটাকে উনি একটা দিশা দিয়েছেন। উনি শিক্ষক হয়ে গেলেন, আচার্য হয়ে গেলেন, গুরু হয়ে গেলেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে এলেন। এমন নয় যে তাকে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এই শিক্ষকই হতে হবে, এমন নয় যে তাকে কোনো প্রকৃতভাবে যেটাকে স্কুল বলা হয়, কলেজ বলা হয়, সেটাতেই পড়িয়ে থাকতে হতে পারে। কেউ বাড়িতে বসে টিউশন করছেন, তিনিও শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছেন। কেউ কোচিং ক্লাস চালাচ্ছেন, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলাও শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছেন। তো এরকম যে মানুষরা যারা কোনো না কোনোভাবে তাদের জীবনটার মধ্যে শিক্ষার ব্যবস্থা যে নানাভাবে চলছে তার মধ্যে নিজেদের প্রচুর সময় দিয়েছেন, প্রচুর সময় বলতেও বলে দিচ্ছি, না হলেও কম করে হোক অন্তত 25টা বছর, অন্তত নিজের জীবনের 25টা বছর সম্পূর্ণভাবে নিংড়ে উজাড় করে দিয়েছেন শিক্ষা জড়িত কোনো ব্যাপারের সঙ্গে জড়িয়ে থেকে। এই রকম মানুষ যদি হন, আর তার মধ্যে যদি নেতৃত্ব দেবার, কি করে কোনো জিনিস ব্যবস্থার মধ্যে আনতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালাতে হয়, প্রবন্ধ কি করে করতে হয়, কোনো জিনিসকে কিভাবে টেকনোলজি, সেই রিলেটেড যে প্রাদ্যকিকের ব্যবস্থা, যে টেকনোলজি, সেইগুলো, এই সব সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে।